রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইয়ামানের করন নামক এলাকায় ওয়াইস নামক এই লোক সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানতে পারলো তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করলো। চিঠি লিখে পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উপরে ঈমান আনয়ন করেছি, এখন আপনাকে দেখার জন্য আমার মন অধীর আগ্রহ হয়ে আছে। আপনাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, আপনার সাথে মুলাকাত করতে ইচ্ছা করে, আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে, কিন্তু আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, সেই মায়ের খেদমত আমার করতে হয়, আমি ছাড়া তার খেদমত করার মতো আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ফিরতি চিঠি পাঠাইলেন, ওয়াইস করনি, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার সাথে তোমার দেখা করতে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। এবার ওয়াইস করনি মায়ের খেদমত শুরু করে দিল, কিন্তু মনের ব্যথা রয়ে গেল। আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিলেন, তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিলেন, বড় আল্লাহর ওলি বানায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি বানায়া দিয়েছেন যে সাহাবীরা পর্যন্ত ওয়াইস করনির কাছে দোয়া চাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। ডাকার পরে বললেন, ওমর, ইয়ামান থেকে একটা লোক আসবে, কাফেলার সাথে এক লোক আসবে, তার নাম থাকবে ওয়াইস করনি, তার চেহারাটা এরকম থাকবে, তার আখলাক এরকম হবে, কিছু কিছু বর্ণনা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর হাজিরা যখন মক্কায় আসতো, এরপরে যখন মদিনায় জিয়ারতে যাইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানের লোকদেরকে খুঁজা বাইর করতেন আর বলতেন, তোমাদের এই কাফেলার মধ্যে করন নামক এলাকার ওয়াইস নামক কোন লোক আছে কিনা। এইভাবে তিনি খুঁজতেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে ওয়াইস করনি হজে গিয়েছেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছরের ন্যায় এই বছরও ওয়াইস করনিকে খুঁজতেছে। ইয়ামানের কাফেলার কাছে গিয়া যখন জিজ্ঞাসা করেছে, করন নামক এলাকা থেকে ওয়াইস নামক কোন লোক তোমাদের সাথে আসছে কিনা, তারা বলল, হ্যাঁ, আমাদের সাথে ওয়াইস নামক একজন লোক আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে বুকে জড়ায়া ধরলেন। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়াইস করনি, তোমাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদার অধিকারী বানায় দিয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে তোমার কাছে যেন আমরা দোয়া চাই। এবার ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে, দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তিনি বলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, তোমার কাছে দোয়া চাইতে বলেছেন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। তখন ওয়াইস করনি বলেন, আমি আপনার জন্য কি দোয়া করব? আপনি একজন সাহাবী, আপনার জন্য আমি কি দোয়া করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর ছিলেন। তিনি মাটি ধরতেন আর কান্না করতেন যে, মাটি, তোর তো হিসাব হবে না, আমি ওমরের হিসাব হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরো 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। এই যে মায়ের সাথে যদি সুসম্পর্ক রাখা যায়, মায়ের যদি খেদমত করা যায়, তাহলে মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় আল্লাহর ওলি বানায়। এই জন্য যুবক ভাইয়েরা, বাবা মার সাথে সদ্ব্যবহার করা,